ভরসন্ধ্যায় হঠাৎই চলল ধাঁই ধাঁই। ঘটনায় আহত হয়েছেন জাহির পুরকাইত নামের এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে চন্দনেশ্বর থানার বনগ্রামে বাড়ি হলেও আক্রান্ত যুবক ভোজের হাটে সেখানে ভাটি পোতাতে ঘর ভাড়া করে থাকতেন। সোমবার ২৭শে জানুয়ারি সন্ধ্যায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা বাইকের উপরে বসেছিলেন তিনি, আর সেই সময় হঠাৎ করে পিছন থেকে এসে একজন গান চালায় বলে অভিযোগ। ঘটনায় আক্রান্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জাহির। আহত অবস্থায় তাকে একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই চলছে তার চিকিৎসা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, লেদার কমপ্লেক্স থেকে কাজ করে সেখানে তিনি ফিরছিলেন নিজের ভাড়া বাড়িতে। হঠাৎই উল্টো দিক থেকে একজন বাইক আরোহী এসে গান চালায়। কে বা কারা এই গান চালিয়েছে তার তদন্ত শুরু করেছে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ। কি বলছেন আত্মীয় সাদ্দাম ঘরামি, শোনাবো। ঘটনা মানে এটা আমার ভাইরাবার ছেলে, ও জীবনতলায় বাড়ি। এখানে আমাদের ছোটোবেলায় থেকে ওর মা মারা যায়। ও যখন মায়ের পেটে ছিল তখন ওর মা মারা যায়। তারপরে ওর নানারা মানুষ করেছে, বানগোদায় বাড়ি মানুষ করে ওদেরকে ওকে মানুষ করলো, বড় হয়েছে। এখন ও বিয়ে করার পরে এখন ও ভোজেরহাটে এখানে ভাড়া বাড়িতে থাকে, লেদার কমপ্লেক্সে কাজ করে। এখন আমার কাছে ফোন শুনে আমি এখন স্পটে এসেছি। এসে এখন এখানে প্রশাসনরা সবাই আছে। ওকে এখন হাসপাতালে পাঠানো হয়েছে, এখন চিকিৎসা হচ্ছে। সেটা এখন মোটামুটি জানা যায়নি, পুলিশ তদন্ত করছে, নিশ্চিত বার হবে কারা করেছে, নিশ্চিত ধরা পড়বে। কি নাম আর সম্পর্কের কোনো কি টানাপোড়েন চলছিল? ওর নাম হচ্ছে জাহির পুরকাইত। মানে কারা মেরেছে নিশ্চিত ধরা পড়ে যাবে, পুলিশ তদন্ত করছে। কোন শত্রু ছিল জানা আছে? শত্রু তো ছিল, সেটা আমি এখন বলছি না, সেটা পুলিশ তদন্ত করে বার করবে। লালটু, যিনি একজন স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন, শোনাবো। ৬টার দিকে আমার দোকানে গেছে, বললো ডান দিকে গেছে, ডান দিকে এরম হাতের গেছে, এবার বলেছে বলে আমার খুব দম লাগছে, আমার একটু ডাক্তার কাছে নিয়ে চলো। আমি আবার আমাদের এখানে একটা ডাক্তারখানা আছে, ওখানে নিয়ে গেছি। বললো এখানে হবে না, তুমি তাড়াতাড়ি কোথাও পাঠিয়ে দাও বড় হসপিটালে। এই এখানে ভাড়ায় থাকে, আর লেজারে কাজে গেছিলো, কাজ থেকে বাড়ি আসছিল। এসে ওরা এখানে এসে ফাঁকা জায়গায় দেখেছে, এখানে মেরি বাইরে চলে গেছে। এবার ওকে জিজ্ঞেস করছি, বলি কে মেরেছে? বলে আমি ঠিক বুঝতে পারছি না কে, তবে পরে হয়তো জানাতে পারবো কে, আমি এখন কথা বলতে পারছি না। ও আর কি বুঝতে পারছে যে কে মেরেছে। ডান সাইডে হাতের ধারে লেগেছে এই জায়গাটায়। আমরা তো খুব ভয় পেয়ে গেছি হঠাৎ কথাটা শুনে, যে আমাদের গ্রামে এরকম কোনো দিন হয়নি, আজকে হঠাৎ এরকম হলো। আমরা তো বিশ্বাস করতে পারছি না। এবার বারবার ওকে জিজ্ঞেস করছি, বলে আমি এখন বলতে পারবো না, আমার দম লেগে যাচ্ছে, আমাকে শীঘ্রই হসপিটালে নিয়ে চলো। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ভর সন্ধ্যা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। ভাঙড় থানার অন্তর্গত ভাটিপোতা এলাকার ঘটনা। সেখানেই কার্যত বাড়ির অদূরে মোটর বাইকের ওপর বসেছিলেন জাহির পুরকাইত নামে এক যুবক। আচমকাই অন্য একটি বাইকে দুষ্কৃতীরা এসে তাকে লক্ষ্য করে এবং এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে এবং দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন জাহির পুরকাইত নামে ওই যুবক। কে বা কারা জাহির পুরকাইতকে ছিল সেটি এখনো পরিষ্কার নয়, তবে ঘটনার খবর পেয়েই কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ তদন্ত শুরু করেছে। জাহিরের বাড়ি ভাঙড়ের চন্দনেশ্বর থানার অন্তর্গত বনগ্রাম গ্রামে, কিন্তু তিনি কর্মসূত্রে যেহেতু লেদার কমপ্লেক্সে কাজ করতেন, তাই তিনি ভাটিপোতা এলাকাতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। জাহির পুরকাইতের ওপরে পুরনো কোনো শত্রুতা রয়েছে কিনা কারো, সে বিষয়টি এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তবে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ গোটা ঘটনা নিয়েই তদন্ত শুরু করেছে। জাহির পুরকাইত যখন সোমবার সন্ধ্যায় কার্যত নিজের বাড়ির অদূরে মোটরবাইকের রাস্তার পাশে সেখানে বসেছিলেন, তখনই আচমকা অন্য একটি মোটরবাইকে দুষ্কৃতীরা আসে এবং জাহিরকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। সেই গুলি লাগে জাহিরের গায়ে এবং রক্তাক্ত অবস্থায় তিনি সেখানে লুটিয়ে পড়েন।
জাহিদকে স্থানীয় মানুষজন তারা তৎপরতার সাথে উদ্ধার করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ তারা ঘটনাস্থলে আসে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে। গোটা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মোটর বাইকে করে যারা এসেছিলেন দুষ্কৃতীরা তাদেরকেও শনাক্ত করার চেষ্টা করছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। তবে জাহিরের সাথে পুরনো কোনো শত্রুতা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আর্থিক শত্রুতা নাকি অন্য কোনো রকম শত্রুতা রয়েছে সেই সমস্ত বিষয় নিয়েও তদন্ত শুরু করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। ভাঙড়ের কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত ভাটিপোতার এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ তারাও যথেষ্ট আতঙ্কিত। কেউই বুঝতে পারছেন না সঠিক কী কারণে হামলা চালানো হলো জাহিরের ওপরে। এলাকার যারা মানুষজন আছেন বা জাহিরের যারা পরিবারের সদস্যরা আছেন তারাও এই বিষয়টি নিয়ে যথেষ্ট হতবাক। সকলেই চাইছেন পুলিশ ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদেরকে গ্রেপ্তার করুক এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। আপনাদেরকে আমার কলিগ প্রসেনজিতের রিপোর্ট দেখালাম এই গোটা ঘটনাকে কেন্দ্র করে। আক্রম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, ঘটনাটা ঠিক আমরা জানি না, যতটুকু শুনলাম ছেলেটার বাড়িও এখানে নয়, সেটার বাড়ি হচ্ছে চন্দনেশ্বর থানা বনগ্রামে বাড়ি। হঠাৎ সন্ধ্যাবেলা শুনলাম এটা, শোনার পরে আমরা এলাম স্পটে, আমাদের ছেলেরাও সব ছিল, পুলিশ প্রশাসনটা সঙ্গে সঙ্গে খবর দিলাম, তারাও সঙ্গে সঙ্গে তৎপরতা, তারাও তদন্ত করছে। যেমন ডিসি সাহেব নিজে আছেন, আইসি সাহেব নিজে আছেন। এরকম একটা ঘটনা কি কারণে ঘটছে আপনারা কি জানতে পারছেন? না, ততটা কিছু জানা নেই। বিষয়টা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে যাকে হসপিটালে ভর্তি আছে। আমরা যতটুকু শুনলাম পেশেন্ট সুস্থ আছে, অসুবিধার কোনো কারণ নেই। ডিটেলসটা তিনি বলবেন। সন্ধ্যাবেলা এইরকম না, সেরকম কিছু জানা যায়নি, ওনার বাড়ির লোকে কিছু বললে বলতে পারে। প্রশাসন তদন্ত করছে। ভর সন্ধ্যাবেলা এরকম একটা ঘটনা, আপনারা কতটা আতঙ্কে আছেন? পুলিশের কাছে কি দাবি করবেন? কারণ পুলিশের কাছে দাবি করবো তারা সঠিক সিদ্ধান্ত নেবেন, সঠিক পদক্ষেপ নেবেন এবং সঠিক তদন্ত করবেন, এইটুকু আশা ভরসা আমাদের আছে। এইভাবে ভর সন্ধ্যেবেলা গান চলার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন জাহির পুরকাইত নামে এক যুবক। জানা যাচ্ছে যে তিনি আপাতত সুস্থ রয়েছেন, তার চিকিৎসা চলছে একটি নার্সিংহোমে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। চন্দনেশ্বর থানার বনগ্রামে বাড়ি হলেও আক্রান্ত যুবক ভোজের হাটে ভাটিপোতাতে ঘর ভাড়া নিয়ে থাকতেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।